সারা ভারত আইনজীবী ইউনিয়ন ত্রিপুরা হাস্তে কমিটিनि लुवाजी मुंबाई 3 जुलाई तालनि नैथि दक सालमारि जा सालाव आगरतला टाउन हल लगor सालसानि बागै सेमिनार खालायलायखा सेमिनार थांमानजाखैखा कलकाता हाईकोर्टनि हाबाफारिजाक चिफ जस्टिस देबाशिष कर गुप्त बानजाखा एडभोकेट विकास रंजन भट्टाचार्य हबै लुवाजी राय मथानि जेनेरेल सेक्रेटारि हरिबल देबनाथ तैतंगु जुदा जुदा आदंग्रक সংখ্যালঘুদের উপর অথবা যে কোনো আক্রমণ ধর্মের ভিত্তিতে যে আক্রমণ সেটাকে আমরা সহ্য করব না, বরদাস্ত করব না, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছি। আমরা গণতন্ত্রের পক্ষে, কাজে অগণতান্ত্রিক কাজকে আমরা সমর্থন করতে পারি না। আমরা সমাজতন্ত্রের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে। এই জন্য আজকে আমরা মনে করেছি যে সারা ভারতবর্ষের মানুষ যদি ঐক্যবদ্ধভাবে এই সমস্ত অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে এবং বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যেভাবে দেশটাকে এবং রাজ্যটাকে পরিচালনা করছে তার বিরুদ্ধে যদি শক্তি গড়ে তোলা না যায় লড়াইয়ের মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে, তাহলে মানুষ আরও বিপদগ্রস্ত হবে, দেশ আরও বিপন্ন হবে, সংবিধানটা টিকবে না, দেশটা ধ্বংস হয়ে যাবে, মানুষ আমরা বাঁচতে পারবো না। তাই আমরা মনে করেছি সারা ভারতবর্ষে আমাদের সংগঠন এইভাবে বিভিন্ন রাজ্যে এইভাবে সেমিনার করে আমাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি এবং এই বক্তব্য সমর্থনে যারা নাকি আমাদের কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, ওনারা সংবিধান বিশেষজ্ঞ লোক, ওনাদের অনেক অভিজ্ঞতা, ওনাদের আমরা আমন্ত্রণ করছি। উনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে এসেছেন, ওনাকে ধন্যবাদ ওনার ব্যস্ততার মধ্যেও। আর আমাদের বিকাশবাবু, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনারা দেখছেন প্রতিদিনই সারা ভারতবর্ষে ঘুরে ঘুরে এই সমস্ত সভা করছেন। আজকে হয়তো ত্রিপুরা, কালকে চলে যাবেন হরিয়ানা, এভাবেই চলছে। কাজেই আমরা মনে করি আইনজীবী হিসাবে, আমরা মনে করি আমাদের সংগঠন এআইএলইউ হিসাবে এই মানুষকে সচেতন করার পক্ষে। সচেতন আপনারা আছেন, শুধু একসাথে মিলিত হয়ে আমরা আমাদের বক্তব্যটা আপনার কাছে নিয়ে যাচ্ছি যাতে আমরা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করতে পারি। আমরা আশা করব আজকের এই যে সেমিনার, তুমি কে হে দেশটা আমাদের, আমরা বুঝবো। ভাবো, মেয়ের দাঁড়িয়ে দিয়েছিল 47-এ আমাদের ক্ষমতা হস্তান্তর, 49-এ চীনে ক্ষমতা দখল। গুণগত পার্থক্যটা বুঝতে হবে। এবং সেই ইংরেজ তখন ক্ষমতা হস্তান্তর কেন ভাবলেন? দেখলেন যে পৃথিবীর বুকে শক্তির ভারসাম্য পাল্টে যাচ্ছে, হিটলার আর ক্ষমতায় নেই, পরাজিত। ফ্যাসিবাদ, যা পুঁজিবাদী শোষণের একটা অন্যতম অধ্যায়, তা টিকতে পারছেন না। ওরা বুঝলেন সাম্রাজ্যবাদী শক্তিকে আর বেশি দিন টিকিয়ে রাখা যাবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েতের জয় শুধু জয় না, তার ফলে গোটা ইউরোপের একটা অংশ জুড়ে মুক্তি ফৌজ মানুষকে মুক্ত করে দিচ্ছেন উপনিবেশিক কবল থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে তারা ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করলেন এবং সেই পরিকল্পনার পেছনে তারাও একটা বিভাজনের চক্রান্ত করলেন। এটা যেখানেই উপনিবেশ ছিল প্রত্যেক জায়গায় ইংরেজরা যাওয়ার আগে কিন্তু দেশটাকে বিভাজিত করে দিয়ে গেছেন। বলা হলো যে আমরা তো চলে যাচ্ছি, এতদিন আমাদের শাসন ছিল, তোমরা তো খুব আমাদের বিরুদ্ধে লড়াই করছো, চলে যাচ্ছি। তা আমরা চলে গেলে কি হবে? একদল বললেন যে হ্যাঁ, আমরা তো সংখ্যাগরিষ্ঠ হিন্দু। আমি আজও বুঝি না হিন্দু ধর্ম কি। আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, ঢিল ছুটতে পারেন। হিন্দু ধর্ম কি আজও আমি বুঝি না। বেদ বেদান্ত উপনিষদে কোথাও হিন্দু ধর্মের হিন্দু বাক্য পর্যন্ত নেই। তারা বললেন এই হিন্দু ধর্মটা হচ্ছে মনুবাদী দর্শন, যে আমরা সংখ্যাগরিষ্ঠ, অতএব আমরাই শাসন করব আর সবাইকে আমাদের অধীন হয়ে থাকতে হবে। ভারতবর্ষের বুকে জনসংখ্যার বিন্যাসে ওই তথাকথিত হিন্দুর পরেই ছিল তথাকথিত ইসলামী, তাদের সংখ্যাটাও কম ছিল না। তার নেতা ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী জিন্নাহ সাহেব, যিনি ব্যক্তিগতভাবে জীবন যাপন করতেন সম্পূর্ণ ধর্মনিরপেক্ষভাবে। তিনি তার গোষ্ঠীর নেতা হয়ে যারা মৌলবাদী, তারা মনে করলেন যে আরে এরা যদি ইংরেজ চলে যায় তাহলে তো ওই ব্রাহ্মণদের খপ্পরে আমাদের পড়তে হবে, তাহলে আমাদের কি হবে? তাহলে তোমরা চলে যাওয়ার আগে আমরা যেখানে যেখানে সংখ্যাগরিষ্ঠ, আমাদের একটা আলাদা দেশ দাও, দেশ করে দাও। তাহলে একটা অংশ তারা পরিকল্পিতভাবে একেবারে ধর্মীয় শাসনের জন্য তাদের
ভবিষ্যৎ শাসনের কথা চিন্তা করলেন, নাম হলো পাকিস্তান। ইংরেজরা যাওয়ার আগে ম্যাপের উপর কলমের দাগ টেনে চলে গেলেন। সেটাকে কার্যকর করার জন্য আরএসএস এবং মুসলিম লীগ উভয়ই উদ্যোগ নিয়ে ব্যাপক দাঙ্গা করলেন। লক্ষ লক্ষ মানুষকে খুন করা হলো, শুধুমাত্র লক্ষ্য যে বিভাজনটাকে সম্পূর্ণ করার জন্য। কেন? তখন যে সমস্ত এই স্ট্রাকচার রিলিজিয়নের মধ্যেও যারা উদারপন্থী ছিলেন, সে হিন্দু বলুন মুসলিম বলুন, তারা চাইছিলেন ভারতবর্ষ ঐক্যবদ্ধ থাক। বহু মুসলিম নেতা তারা মুসলিম লীগের ওই চিন্তার বিরুদ্ধে প্রবল লড়াই করেছেন, কিন্তু রাজনৈতিক বিন্যাসের জন্য দেশ ভাগ হয়ে গেল। একদিকে চলে গেল থিওক্রেটিক স্টেট, তারা বললো আমরা ইসলামকে বিশ্বাস করি, আরেকটা বৃহত্তর অংশ তারা কিরকম হবে, কিভাবে দেশ পরিচালনা করা হবে। আমার হাতে ক্ষমতা দিয়ে দিয়ে তো দেশ পরিচালনা করতে পারবো না। দেশ পরিচালনা করতে গেলে নির্দিষ্ট বিধি চাই, নিয়ম চাই, রাজা নয়। রাজত্ব চলে গেছে, এখন সমাজ অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে গণতান্ত্রিক চিন্তা বোধ তৈরি হচ্ছে। তখন বলা হলো সংবিধান সভায় আলোচনা হোক। সংবিধান সভায় আলোচনার সময় গোবিন্দ শেঠ বলে একজন আরএসএস বা হিন্দু মহাসভার প্রতিনিধি, তিনি সংবিধান সভায় বলছেন, আমি তোমাদের বলছি আমরা কিন্তু বৈদিক ভারতবর্ষে ফিরে যাব না। প্রবীণ আইনজীবীগণ এবং আমার সামনে উপবিষ্ট আমার ভাই এবং বোন আইনজীবী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ, আর আগামী প্রজন্মের যে আইনজীবীগণ আছেন তাদেরকেও আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আমার এটা অভ্যেসই ছিল বহুদিনের যে কিছু বলতে গেলে যাদের শ্রোতা তাদেরকে ভাই বোন হিসাবে সম্বোধন করা। তার সাথে সম্প্রতিকালে একটু সংযোজন করতে হয়েছে, তার কারণ বাইরে বেরোলেই এখন অধিকাংশ সময় জেঠু ডাক শুনতে হয়। তাই আমি ভাবলাম যে আমার পরবর্তী প্রজন্মের যারা আইনজীবী আছেন তাদের সন্তান সম আইনজীবী হিসাবে সম্বোধনে যুক্ত করা দরকার রয়েছে। এখানে যারা আছেন তাদের ভারতের সংবিধান সম্বন্ধে, ইতিহাস সম্বন্ধে কারোরই জ্ঞান আমার থেকে কম নয়। তাই সেই আলোচনা করতে গিয়ে আমার মনে হয়েছে যে আমরা যদি যে অবস্থাতে আমাদের সংবিধান তৈরি হয়েছিল সেই আর্থ সামাজিক অবস্থা, সেই জায়গা এবং সেখানে ভারতের মানুষের কি অবস্থান ছিল সেই জায়গা থেকে শুরু করি, তাহলে বোধহয় আমরা প্রত্যেকেই নিজের নিজের মতন করে সংবিধানের প্রাসঙ্গিকতা আছে কিনা সেই উপসংহারে পৌঁছাতে পারব। আমরা দেখেছি যে দীর্ঘ প্রায় 200 বছর যে ব্রিটিশ শাসন, সেই জায়গায় ভারতবাসীদের অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। এবং যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার যে বাণিজ্যিক চরিত্র সেটা থেকে নিজেকে শাসকের চরিত্রে পরিবর্তন করে নিয়ে এলো, তখন তাদের অন্যতম মূল উদ্দেশ্য এখান থেকে যত সম্পদ সংগ্রহ করে নিজের দেশে জমা করা যায় অন্যান্য উপনিবেশগুলোর মতন তাই করতে হবে। এবং এটা করতে গিয়ে ভারতের যে মানুষ তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, প্রতি পদে পদে তাদের উপরে অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, দানা বাঁধছে অসন্তোষ। সালটা 1857, হঠাৎ একটা স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল, সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহকে ঐতিহাসিকরা বলছেন যে এটা শুধু সিপাহীদের বিদ্রোহ ছিল না। জাস্টিস ম্যাক ক্যাথে পরবর্তীকালে তার লেখা বই এই শর্ট হিস্ট্রি ইন আওয়ার ওন টাইম, সেখানে লিখলেন যে ইট ওয়াজ এ কম্বিনেশন অফ মুভমেন্ট অফ দি আর্মি dissatisfaction, national hatred and religion fanaticism
against the foreign yoke fought by the landowners, soldiers, theologians and others. এটা কোনো সংগঠিত আন্দোলন ছিল না, ছিল একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। ব্রিটিশ সরকার ভয় পেলেন, তৈরি হলো একটা নতুন অধ্যায়ের শাসন ক্ষমতা কুইন্স প্রোক্লেমেশনের মাধ্যমে চলে গেল সরকারের, ব্রিটিশ সরকারের হাতে। তদনীন্তন লর্ড ক্যানিং, ভাইস কাউন্ট, তাকে এই যে সংবিধান তখনকার, তার প্রধান হিসাবে, গভর্নর জেনারেল হিসাবে চিহ্নিত করা হলো। আর তিনি যখন কুইনের প্রতিনিধিত্ব করছেন আমাদের দেশে, তখন তাকে সম্বোধন করা হলো ভাইসরয় হিসাবে। তৈরি হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যাতে এই অভিযোগ অনুযোগগুলোর উপশম ঘটানো যায়। তা তো হলোই না, ভারতবর্ষের যে নাগরিক, তাদের যে শিক্ষার মান, সেটা আস্তে আস্তে উন্নত হতে লাগলো। বিদেশি ভাষায় শিক্ষা, রসায়ন শাস্ত্রের শিক্ষা ইত্যাদি, এই সমস্ত গুলোতে শিক্ষিত হতে লাগলেন যে অগ্রজ সম্প্রদায় যারা আগে এগিয়ে এসছেন। বিশ্বের সাথে পরিচয় হলো, ভারতবর্ষের পরিচয় আস্তে আস্তে বিশ্বের সাথে প্রসারিত হতে লাগলো। আন্দোলন একটা সংগঠিত রূপ নিতে লাগলো। ব্রিটিশ সরকার ভয় পেলেন। পরবর্তীকালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কে সংশোধন, পরিমার্জন করা হতে লাগলো। কিন্তু যাদের আসল উদ্দেশ্য যে ভারতের মানুষকে সার্বভৌমত্ব দেব না, স্বাধীনতা দেব না, তার কারণ তাহলে আমাদের যে শোষণ, আমাদের যে লুট, সেটা সম্পন্ন হবে না। তখন সম্পন্ন হবে না, তখন তারা বিভিন্ন ছলে বলে Sciences, Pharmacy, Management Studies, Paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikkanawar railway station. खुलुमका हसनी लुकुरंगनो नरगनि बागै बेलेखिनो काहाम सेब तुबि फाइका सेन्ट जोसेफ हॉस्पिटल वेस्ट नवाबादी आमतली अगरतला वेस्ट त्रिपुरा हसने फातरा थाया करनो हायुं बेरमनि शाकदोक नायकनि सेब नाहारि मानो बेलेखिनो रांकिसा बायनो अ हॉस्पिटलो सारब्रुमनो जनरल ओपीडी वो शाकदोक नायजगो अ हॉस्पिटलो एक्सरे खि सुतै कफ टेस्ट खयरनि बागै नामसक सेबसाब तंगो ते टेस्ट खाय रिजागो अ हॉस्पिटलो हातिबार थगिनो एबा एवरी वीक नो किसासक चंगजाक सालो बुरंगनि बेमुक नायकरं एबा गायनेकोलॉजिस्ट सर्जरी यूरोलॉजी ते बुकुं खुंजो तोत्रा नायकरं डॉक्टर वो फाये शाकदोक नायफेयो ते आबशिमिया अ सेंट जोसेफ हॉस्पिटलो तालबुरम न चेन्नई स्पेशलिस्ट डॉक्टर फाये ऑर्थोपेडिक न्यूरोलॉजी ते यूरोलॉजी बेमारगनो फाये नायफेयो आबनो कारिबो अ हॉस्पिटलो लेटेस्ट टेक्नोलॉजी बाय दाल बिदाल बेमारगनि ऑपरेशन फैसिलिटी बो तंगो ते सेपरेट एसी नॉन
IC room nawi sakduk najungni sebo manthogo hake taita moleri tongsinai faidi kaham hayong bem ni sakduk seb mana ni musung khake eba tebasina musung khake kengdi tolawo eba khamao roja kokduk number 7085256702 tekise kokduk number 9612998562. St. Joseph's Hospital, Agartala, is a growing hospital with advanced facilities. The hospital started with minimum facilities in 2015, and from this humble beginning, over past 10 years, it is slowly grown to 20-bedded hospital, providing quality care to all sections of people at affordable cost. We provide best quality care to the patients. Our focus is to give holistic care to all who enter here with compassion and love. OPD facilities. General OPD Monday to Saturday 8 a.m. to 7 p.m. Surgical OPD Sunday 8 a.m. to 10 p.m. Wednesday 2 p.m. to 5 p.m. Gynec OPD Saturday 4 p.m. to 6 p.m. Ortho and Uro Specialist OPD monthly once. ENT OPD on call. Cancer OPD every month, second Tuesday. We have inpatient facilities both for male and female and special rooms with AC and non-AC. OT facilities with post-operative ward and ICU care. Diagnostic facilities available in our hospital, digital X-ray, ECG and ultrasonography. And all types of blood investigations and urine tests are done here. Khulumkha St. Joseph Hospital Agartala Omo Kaisa Kaham Hospital Oro Kaham treatment ungo operation facilities rok tongo every month Chennai ni specialist doctor hayo treatment khaipayo Kubuni Hospital login sulai oro kisha rangbaino Kaham treatment ungo all types of investigation blood test x-ray scan ungo 24-hour doctor facilities tongo taibo kaham kai saimanna ni bagai tin